ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This gentle lady is about 50 years. Age about 50 years. এক মাস ধরে খিদে হচ্ছে না, বমির ভাব আছে, এক মাস ধরে খিদে হচ্ছে না, বমির ভাব আছে। তাহলে কারণটা কি? আগের ছিল লিভার এনলার্জড, ইউএসজি একটু পুরানো ডেটের, 2022 এপ্রিল, 2023 এপ্রিল, 1 বছর হয়ে গেছে। আর ছিল মাইক্রো ক্যালকুলাই আর সিন ইন দ্য গল ব্লাডার। এখন লিভার বেড়ে হেপাটোসেলুলার জন্ডিস বা মাইক্রো ছোট ছোট পাথর কমন বাইল ডাক্টে ঢুকে অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে কিনা আমাদের সেটা ভাবতে হবে। তাহলে জন্ডিস আমরা প্রথমে কি দেখব? কনজাংটিভা কীভাবে দেখার নিয়ম ছেলেদের আমি দেখাচ্ছি। পেশেন্টকে বলতে হবে, চোখটা তো হলুদ দেখাই যাচ্ছে, কনজাংটিভা। আরও ভালো করে দেখার জন্য বলতে হবে আঙুলের মাথার দিকে তাকান, এরকম বলে উপরের পাতাটা তুলতে হবে, নিচের দিকে তাকান। সিভিয়ার ইয়েলোইশ, দিস ইজ দি সাইন অফ জন্ডিস। আর জিভের নিচে আন্ডার সারফেস অফ দ্য টাং হলুদ হয়ে যায়, উপরের দাঁতে জিভ লাগাতে বলতে হবে, বড় ঘা করে উপরের দাঁতে লাগান, উপরের দাঁতে আন্ডার সারফেস একটু ইলিশ হয়ে যায়, ওই যে ইলিশ একটু দেখা যাচ্ছে, আর বেশি হলো কনজাংটিভা। আর এনিমিয়া দেখার নিয়ম হলো লোয়ার আইলিড এনিমিয়া, আপার আইলিড তুলতে হবে জন্ডিস। So definitely this subject or this patient has been suffering from jaundice. এখন it may be hepatocellular jaundice. Hepato means liver, cellular means cells. লিভারের গন্ডগোল থেকে হতে পারে, সেটা ভয়ের কিছু নেই, কারণ লিভার বড় ছিল, কিন্তু আবার পাথর ছিল ছোট। সেই পাথরটা যদি অবস্ট্রাক্টেড হয়ে যায় এবং অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, তাহলে তো চিন্তার ব্যাপার। সেজন্য কী করতে হবে আমাদের? তাহলে আমি কিভাবে অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তার একটা ছবি আমি দেখাচ্ছি। এই যে পাথর বেরিয়ে এসে যদি ডাক্টের মধ্যে আটকে যায়, তাহলে পিত্ত আর যেতে পারছে না, তাহলে ব্যাকপ্রো করে, উপরের দিকে চলে যায়। কিন্তু গলব্লাডারের মধ্যে তো পিত্ত আছে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারে ফিরিয়ে দিল সোনার তরি। তখন এটা কোথায় যাবে? আবার লিভারে ব্যাক করবে, লিভারেও জায়গা নেই, ব্লাডে চলে যাবে, ব্লাডের মধ্যে গিয়ে শরীরে চারিদিকে ছড়িয়ে পড়বে, আর তোমার চোখ চামড়া এরকম হলুদ হবে, খিদে কমে যাবে, ওজন কমে যাবে, এসব সিমটমগুলো হবে। তার জন্য আমাকে একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে। লিখে দিলাম, লিভারের জন্য হয়েছে না গলব্লাডারের অবস্ট্রাকশন হয়েছে, একটা দেখা যাক। মেডিসিন কী দেবো? সিমটম সিমিলারিটি, অনেকে টেলিডোনিয়াম মাদার, কার্ডুয়াস মাদার দেয়, প্যালিয়েটিভ হতে পারে, কিন্তু মেন যদি সিমটম থাকে আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা করতেই পারি। এখানে ঘাম বেশি এবং ডিসচার্জ ইজ অফেন্সিভ, stool, urine, offensive. Mercurius is a very important medicine for liver. Do you know that? Mercurius is a very important medicine for liver troubles. তাহলে তার সাথে যদি আমরা পিপাসা বেশি পাই, ঘাম বেশি পাই, আমরা জিভটা দেখতে পারি। জিভ বের করুন বড় করে, জিভ বড়, টাং অতটা স্যালাইভেটেড নেই, কিন্তু লার্জ আছে, লার্জ ব্রড টাং। সো আমরা মার্কুরিয়াস দিতে পারি। সো আই হ্যাভ প্রেসক্রাইবড মার্কুরিয়াস in 50 millisiemens scale of potencies once daily in the morning. Let's see the result, my friends. ফুড সম্বন্ধে অ্যাডভাইস দিতে হবে। All kinds of fried foods is to be restricted. তেলে ভাজা একদম খাওয়া যাবে না। এখন মাংস টাংস এসব খাবেন না, বিয়ে বাড়ির খাবার এসব খাবেন।
হালকা মূলো, লাউ, ঝিঙে, ঢেঁড়স এইসব তরকারি ঝোল আর ছোট ছোট মাছ খেতে পারে। তো দেখা যাক কি পজিশন দাঁড়ায়, এই কেসটা আমি ভিডিওতে জানাবো সবাইকে।